গণভোটে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ভেঙে গড়ে উঠবে একটি বৈষম্যহীন শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ। গণভোটে হাসিল কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট নয় এবং মানুষের প্রত্যাশা ও সিদ্ধান্তের প্রতিফলন। বিশ্লেষকরা বলছেন, সুশাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে হলে ভোট দেয়া জরুরি। গণভোট নিয়ে তৃণমূলের ভাবনা এবং সরকারের অবস্থান নিয়ে আকবর হোসেন সুমনের প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সবশেষ বাংলাদেশের সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয় 1991 সালের 15 সেপ্টেম্বর। দ্বাদশ সংশোধন বিলে রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কিনা জনগণের সামনে এমন প্রশ্নের ব্যালটে ওই গণভোটে পক্ষে প্রায় 84% ভোট পড়েছিল। প্রায় 3 দশক পরে আবারও রাষ্ট্র সংস্কার ও বৈষম্য বিলোপের সামনে এসেছে গণভোট। জাতীয় নির্বাচনের পাশাপাশি হানা ভোটে শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমিক সহ সর্বস্তরের মানুষের মধ্যেই রয়েছে আগ্রহ। আমরা গণভোটে হ্যাঁ দিব এবং বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করব, যাতে কোনো স্বৈরাচার আর নতুন করে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের এই গণভোটটা নিয়ে বেশি আগ্রহী হলাম আমরা শুধুমাত্র আমাদের জনগণের ভোটাধিকারটা যেন ঠিক থাকে, আমরা যেন আমাদের অধিকারটা ফিরে পাই। রাজনীতিতে একটা ভালো পরিবর্তন আসবে আমি মনে করি আর কি, এবং গণভোটটা আমি মনে করি সবারই হ্যাঁ দেওয়া উচিত। গণভোটের প্রচারণায় সামাজিক মাধ্যম এবং সরকারি দফতরগুলোতে ফটোকার্ড, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে উঠে এসেছে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু। এছাড়াও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতার ভারসাম্য, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি সহ নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণের প্রতীক হিসেবে হাঁ প্রতীকে টিক চিহ্ন দেবার তাগিদ দিয়েছে সরকার। গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছি, এটা সংস্কারের প্রতি যে আমাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে করা হয়েছে। হায়ের পক্ষে বলার অধিকার যেমন সবার আছে, নায়ের পক্ষে বলার অধিকারও সবাই আছে। সুশাসন প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হাঁ ভোটের পক্ষেই অবস্থান বিশ্লেষকদের। গণতান্ত্রিক উত্তরণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, মানবাধিকারের জন্য, সুশাসনের জন্য তার কিন্তু দলিলটা আমরা রচনা করেছি এবং আমরা আশা করি যে মানুষ এটার মর্মার্থ বুঝতে পারবে এবং হাঁ ভোট জয়যুক্ত হবে। আইন বিভাগ, শাসন বিভাগ, প্রধানমন্ত্রীর ক্ষমতায় সব কিছুর একটা সংস্কার দরকার। সেই জন্য এই যে প্রস্তাবগুলো জুলাই চার্টারে আছে, এই প্রস্তাবগুলোর পক্ষে আমি মনে করি যে সবাই হ্যাঁ ভোটে দিতে পারে। রাজনৈতিক দলগুলো গণভোটে উৎসাহিত করছে সাধারণ মানুষকে। Our party will be voting and campaigning for yes in the concurrent referendum. Yes to reform, yes to July Charter, yes to a new and renewed prosperous Bangladesh. এই নির্বাচনে যদি হ্যাঁ জয়যুক্ত না হয়, তাহলে কিন্তু আমরা আগের ব্যবস্থায় রয়ে যাব, সেই হাসিনার ব্যবস্থায় রয়ে যাব। আমরা কি আর হাসিনার ব্যবস্থায় থাকতে চাই? ক্ষমতার ভারসাম্য রক্ষা ও মৌলিক অধিকার সুরক্ষায় গণভোটে হাঁ সিল দেবার বার্তা দিয়েছে সরকার। দেশ জুড়ে সরকারের প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারে ছুটে চলেছে রাজনৈতিক দলগুলোর ভোটের গাড়ি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।